আজকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বুন্দি के লাড্ডু বানাবো। সামনেই গণেশ চতুর্থী আর বুন্দি के লাড্ডু আমরা गणेश जी को प्रसाद चढ़ाते हैं। सब থেকে না কিনে একবার হোমমেড এই বুন্দি के লাড্ডু ট্রাই করে বানানো যেতেই পারে। ঘরে থাকা কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুবই সহজে এই লাড্ডু বানানো যাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে ফুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও চলে এসেছি একটা সুন্দর এরকম একটা মেজারিং কাপ নিয়ে নিয়েছি আর তাতে বেসন নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে বেসনটাকে ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। ছাঁকনির সাহায্যে বেসনটাকে একটু চেলে নেব। তাতে করে কি হবে, বেসনের যে ছাঁকনির মধ্যে দেখুন এরকম যে দানা দানা গুটলি গুটলি রয়েছে, এগুলো সব ভালো করে ছাঁকনির সাহায্যে সেঁকে বাটিতে পড়বে। ভালো করে এবার একটা চামচের সাহায্যে বেসনটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি একটু কিছুটা কেশর ব্যবহার করছি। এই কেশরে কালারও হবে, সঙ্গে একটা সুন্দর গন্ধও বেরোবে। তারপরে যে কাপের আমি বেসন নিয়েছিলাম সেই কাপের মাপে আমি জল নিয়ে নিয়েছি, কিন্তু পুরো জল একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে জল দিয়ে বেসন গুলে নেব। খুব মোটাও নয় খুব পাতলাও নয়, এরমভাবে গুলতে হবে। আর কেশরটা যে ব্যবহার দিয়েছিলাম সেই কেশরের ব্যবহারে কালারটা একটু হলেও হলুদ হবে এবং অল্প অল্প করে এই জল দিয়ে ভালো করে মাখতে মাখতে কেশরটাও গুলে যাবে এই ব্যাটারের সঙ্গে। একবারে সমস্ত জল কিন্তু দিয়ে দেব না, অল্প অল্প করেই জল দিয়ে এইভাবে ক্লকওয়াইজ ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে। আরও একটু জল দিয়ে নিচ্ছি। যখনই গুলতে গুলতে দেখবেন যে একটু ভারী ভারী হয়ে এসছে, তখনই অল্প অল্প করে আরও একটু একটু জল দিয়ে দিয়ে এটা গুলে নেব। এবার আমি হাত দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আঙুলে নিয়ে দেখাচ্ছি, দেখুন এই রকম ঘনত্বটা থাকলে পরে ব্যাটারের ভালোই গোলা হয়ে গেছে। দেখুন এরকম হতে হবে। আর যে কেশরটা দিয়েছিলাম সেই কেশরটাও এর মধ্যে গলে গেছে। যতটা জল নিয়েছিলাম তার কিন্তু 4 ভাগের 3 ভাগ জল আমি ব্যবহার করেছি। তার মানে যতটা বেসন তার 4 ভাগের 3 ভাগ জল ব্যবহার করলেই হবে। কড়াইতে তেল দিয়ে আগেই বেশ ভালো করে গরম করে নিয়েছি। তেল একটু কড়াইতে বেশিই দিতে হবে। তারপরে সকলের ঘরে এরকম ঝাঁঝরি হাতা থাকে, আমিও এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি। এই ঝাঁঝরি হাতার ভিতরে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন বুন্দি 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 কী সুন্দর কড়াইয়ের মধ্যে পড়ছে। ঝাঁঝরি হাতার ফুটোগুলো যেরকম হবে সেরকম মাপেরই এখানে বুন্দিগুলো তৈরি হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে বুন্দিগুলোকে ভেজে নেব। ভালো যদি ব্যাটারটা গোলা হয় তাহলে এই বুন্দিগুলো দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেসে উঠবে। ভালোই ভাজা হয়ে গেছে। এরকম এক ঝাঁঝরি হাতার সাহায্যে ভাজা বুন্দিগুলোকে নিয়ে গিয়ে একটা এরকম থালার উপর ব্লটিং পেপার দিয়ে তার উপরে ভাজা বুন্দিগুলোকে
রেখে দিচ্ছি। এরকম ব্লটিং পেপার ব্যবহার করে ভাজাগুলো রাখলে পরে যে তেলটা থাকে সেটা অনেকটাই ব্লটিং পেপার শুষে নেয়। আর একবার বুন্দি ভাজা দেখাচ্ছি। ব্যাটার এই ঝাঁঝরি হাতার উপরে দেওয়ার আগে বারবার কিন্তু হাতা দিয়ে হোক বা খুন্তি দিয়ে হোক নেড়ে নেড়ে নিতে হবে, কারণ বেশিক্ষণ থাকলে পরে ব্যাটারের ভারী অংশটা তলায় থিতিয়ে যায় এবং ওপরে পাতলা পাতলা অংশ থাকে, সেটা দিলে কিন্তু একটুও ভাজাটা হবে না বুন্দিগুলো। তাই বারবার নেড়ে চেড়ে নিয়ে তারপরেই এরকম ব্যবহার করতে হবে। 1 কাপ বেসনে দেখুন কতগুলো বুন্দি ভাজা হয়েছে এবং বুন্দি ভাজাগুলো যথেষ্ট ক্রিস্পি হয়েছে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আমি কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করিনি, ব্যাটার ভালো করে মেখে নিয়েই এভাবে করেছি। আপনারা চাইলে একটু ব্যবহার করে নিতে পারেন বেকিং পাউডার। খুবই ভালো ভাজা হয়েছে ভাজাটা। ওদিকে কড়াইতে 1/2 চামচের মতন একটু ঘি দিয়ে অল্প কিছুটা মগজদানা হালকা সেঁকে নেব, মানে ঘি দিয়ে সেঁকে নেব। হালকা সেঁকে নেওয়াতে কী হয়েছে, মগজদানাগুলো অনেকটাই ফুলে ফুলে উঠেছে এবং ঘিতে ভাজার ফলে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তুলে নিচ্ছি। এটা আমি লাড্ডুতে ব্যবহার করব। চাটনি বা শিরা তৈরির জন্য চিনির পাশাপাশি একটা বাটিতে এরকম কিছুটা ফুড কালার নিয়ে গুলে নিচ্ছি। কড়াইতে চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ চিনি ব্যবহার করলাম। আর যে জলে ফুড কালার গুলে রেখেছিলাম সেই জলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে চাটনিটাকে তৈরি করব। খুব ঘন করে এই চাটনি বা শিরা তৈরি করব না, এরকম হালকা পাতলা পাতলাই রাখবো। জাস্ট একটু চিটচিটে হলেই হলো, ওর জালি জালি বা তার তার হওয়া অবধি অপেক্ষা করব না। এরকম হালকা চিটচিটে হলেই তৈরি হয়ে যাবে বুন্দির চাটনি। গ্যাসের ফ্লেম একদম কম করে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে ভেজে রাখা বেসনের বুন্দিগুলো। তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবেই খুন্তি দিয়ে বা হোক বা হাতার সাহায্যে হোক কন্টিনিউ নেড়ে চেড়ে গেলে ভালো, যাতে শক্ত জমাট না হয়ে যায়। এবার ভেজে রাখা চাল মগজগুলোকে দিয়ে দিচ্ছি। এই মগজগুলোকে না ভাজলেও চলবে, এমনিও ব্যবহার করা যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে যখন মনে হবে যে শিরাটা অনেকটা গাঢ় হয়ে আসছে অথচ বুন্দিগুলো আরেকটু নরম হলে ভালো, তখন এরকম অল্প একটু এরকম 1-2 চামচ জল দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেওয়া যেতে পারে। হয়ে গেছে মোটামুটি 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আরও একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এলাচের গুঁড়ো মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। শিরায় ভেজানো বুন্দিগুলোকে এবার একটা থালায় ঢেলে দিচ্ছি। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব লাড্ডু বানানোর আগে। ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি হাতে ধরা যাচ্ছে। অল্প অল্প করে
এভাবে নিয়ে হাতে লাড্ডুর শেপ দেব গোল গোল করে। মোটামুটি তৈরি হয়ে গেছে, ভালোই বাইন্ডিংটা হয়েছে এবং দেখুন গোলও ভালো হয়েছে। এক এক করে সমস্ত লাড্ডুগুলোকে বানিয়ে নেব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে অতি সহজেই বুন্দিকে এই লাড্ডু বানানো যায়। আপনারাও চেষ্টা করবেন এরকম বুন্দিকে লাড্ডু বাড়িতে বানিয়ে এই গণেশ চতুর্থীতে গণেশকে ভোগ হিসাবে নিবেদন করার। আমি তো করবই। গার্নিশ করবার জন্য কিছু পিস্তা আমি সরু সরু করে কেটে বুন্দিকে লাড্ডুর উপর দিয়ে দিচ্ছি। আমার এই বুন্দিকে লাড্ডুর রেসিপি বানানোর যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।